আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখেন, আজকে সবজি কিনে নিয়ে এসেছি। কিছুটা ঘরে ছিল আর কিছুটা কিনে আনা হয়েছে। আর ইলিশ মাছ এগুলো রান্না করব, চিন্তা করতেছি। ইলিশ মাছ ভাজবো, পোলাও রান্না করব আর সবজি রান্না করব। তো এই যে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার ভিতরে আমি হলুদ আর মরিচ আর একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রাখিয়ে দিব কতক্ষণ রেখে দিয়ে তারপরে আমি সবজি অন্য এগুলো করে নেব, ঠিকঠাক করে নেব। তাই আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পর সবজি চুলায় বসানো, আরেক চুলায় আমি মাছগুলো ভেজে নিয়েছি। এই যে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে পাশের সবজিগুলো আমি বসিয়ে দিয়েছি। তাই ফুলকপিটা দিয়ে আর পাতাকপিটা পেঁয়াজ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এই পাশের চুলায় আমি পোলাও বসিয়ে দিব এখন, যেহেতু একটু লেট করে রান্নাটা বসিয়েছি, কেননা এইগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। তার জন্য আমি যেমন পোলাওর চালটা ধুয়ে নিলাম এই পাশ দিয়ে, তাই এই জন্য একটু লেট করেই রান্না করতেছি। তাই যে পোলাও চাল ধোয়া হয়ে গেছে, যে সেই চালটাই আমি পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম। এখন চালটা আমি ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম পোলাওতে। এখন হোক পোলাও, আর একটু আমি গাজরও দিয়ে দিয়েছি। প্রথম দিতে চাই নাই, পরে চিন্তা করলাম একটু দিলে কালারটা সুন্দর আসবে, তার জন্যই দিয়েছি। আর সবজিটা আমার হয়ে গেছে, তাই সবজিটা বাগার দেওয়ার জন্য একটু রসুন কুচি দিয়ে আমি দিয়ে দিলাম। একটু তেল দিয়ে একটু রসুন কুচি ভেজে তারপর আমি দিয়ে দিয়েছি। আর এইটার ভিতরে আমি কর্নফ্লাওয়ার আর দুধ গলিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 2 চামচ দুধ দিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিলাম, যেন একটু হয়, ঘন হয়। তার জন্য সবজিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই পোলাও দিয়ে আমার বাচ্চারা সবজিটা খেতে অনেক পছন্দ করে, আমরাও পছন্দ করি। আর এই যে এখানে সালাদ বানানোর জন্য গাজর, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। সাথে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখন দুপুরের খাবার শুরু করব, বাচ্চাদের খাবার দিয়ে দিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। তাই এই যে আমার বড় ছেলের খাবারটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার বড় ছেলে এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়াটাই অনেক পছন্দ করে। আর আজকে এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।